যার মধ্যে সুন্নত আছে সে ধনী, যদিও রিক্সা চালায় সে ধনী। যার মধ্যে সুন্নত আছে সে রাবেয়া, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার ফাতেমা, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার হাসান মুসলিম, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার শাহজালাল, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার আশরাফ আলী থানভী, যার মধ্যে সুন্নত আছে সে হুসাইন আহমদ মাদানী। আর যার মধ্যে সুন্নত নাই সে যদি 50 তলা বিল্ডিং এর মালিক হয়, আল্লাহর কাছে তার দাম নাই। जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना। আপনি অফিসে ঢুকছেন, অফিসে ঢোকার সময়, অফিস থেকে বাহির হইবার সময় আল্লাহ পাকের ফরজের কোনো বিধান নাই, কিন্তু সুন্নতের বিধান আছে। সব জায়গায় সুন্নত আছে, ফরজ সীমিত, সুন্নত এটা সীমিত না, এটা অভাব নাই। জায়গায় জায়গায় সুন্নত, কাজে কর্মে সুন্নত, কথাবার্তায় সুন্নত, আমল আখলাকে সুন্নত, ব্যবহারে সুন্নত, হাসিতে সুন্নত, ধরতে সুন্নত, পড়তে সুন্নত, খাইতে সুন্নত, ঘুমাইতে সুন্নত, বিয়ে করতে সুন্নত, বাসর ঘরে সুন্নত, গাড়িতে উঠতে সুন্নত, গাড়ি থেকে নামতে সুন্নত। জায়গায় জায়গায় যে ব্যক্তি সুন্নতকে ফলো করবে, সুন্নতকে পালন করবে, মহান আল্লাহ তাকে ওলি বানাইয়া দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্নতের ভিতরে আল্লাহ পাক উনার মুহাব্বত আর প্রেম রেখে দিয়েছেন। সুন্নতের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা রেখে দিয়েছেন। যে ব্যক্তি সুন্নত অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর রহমতের কোলে লালন পালন করবে। এই জন্য মুরব্বীরা বলেন, সুন্নাতওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি। সুন্নতের সাথে যদি কেউ মুস্কি হাসি দিয়ে কথা কয়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা সৎকার সমতুল্য সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। এই জন্য নবীর সাহাবীরা সুন্নত ছাড়া কোনো কাজ করতেন না। নবীর সাহাবীরা সুন্নতকে এত মূল্যায়ন করতেন যে রাজপ্রাসাদের ভিতরে নবীর সাহাবীরা দাওয়াতি কাজ করতে গেছেন। রাজপ্রাসাদের ভিতরে সেই ইয়ামান, কেসরা, শাম, বসরা ওইসব এলাকায় নবীর সাহাবীরা দাওয়াতি কাজ করতে গেছেন। তো বাদশার সাথে খাইতে বসছেন, বাদশা তাকায়া রয়েছেন। নবীর সাহাবীর প্লেট থেকে ভাত নিচে পড়ে গেল, ভাত নিচে পড়ে গেল। নবীর সাহাবী নিচ থেকে ভাতটা উঠাইয়া সুন্দর করে এইভাবে বিসমিল্লাহ বইলা মুখে দিছে। তো বাদশা বলতেছে, এমন কি রাক্ষসের জাত, এই জাতরা রাক্ষসের জাত, এরা কেমন দেখো নিচ থেকে ভাত উঠাইয়া খায়। আহারে এরা গরিব, আহারে এরা মনে হয় খাওন দেখছে না, আহারে এরা মনে হয় জীবনে খাই নাই, জীবনে খাই নাই। নবীর সাহাবী ডাক দিয়া কয়, এ আল্লাহ বান্দা শোন, নিচ থেকে ভাত উঠাইয়া খাওয়া এটা তো রাক্ষসের আলাদা
কিতাবে উল্লেখ করা হয়েছে, কোন মুসলমানের যদি বাত নিচে পড়ে যায়, এ বাতটাকে যদি নিচ থেকে উঠাইয়া যদি বাতটা খায়, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে একটা বাতের জন্য মহান আল্লাহ তাকে জান্নাতের নূরের তৈরি 70টা হুরি আল্লাহ তাকে দান করবে, আল্লাহ তাকে দান করবে। আল্লাহ একটা বাতের জন্য, একটা বাত নিচ থেকে উঠাইয়া খাওয়ার জন্য, সে যে নিচ থেকে একটা বাত উঠাইয়া খাইলো, নবীর সুন্নত আদায় করলো, আল্লাহ তাআলা তাকে 70টা হুরি দান করবে, জান্নাতের হুরি দান করবে। আল্লাহ তাআলা নবীর সুন্নতের ভিতরে সব কামিয়াবি রাখা দিয়েছেন। যার মধ্যে সুন্নত আছে সে ধনী, আর যার মধ্যে সুন্নত নাই সে গরিব, সে মিসকিন। কথাটার মধ্যে সুন্নত আছে সে ধনী, যদিও তো রিক্সা চালায় সে ধনী। যার মধ্যে সুন্নত আছে সে রাবেয়া, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার ফাতেমা, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার হাসান মুসলিম, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার শাহজালাল, যার মধ্যে সুন্নত আছে সে এই জমানার আশরাফ আলী থানভী, যার মধ্যে সুন্নত আছে সে হুসাইন আহমদ মাদানী, আর যার মধ্যে সুন্নত নাই সে যদি 50 তলা বিল্ডিং এর মালিক হয়, আল্লাহর কাছে তার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন। এই জন্য নবীর একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে গিয়ে ডাক দিয়া কয়, পয়গম্বর আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। আপনি আমাকে একটা আমল শিখাইয়া দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। আল্লাহর রাসূল বলেন, এমন আমল তোমারে শিখাইব না যে আমল দিয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবে, বরং আমি ফর্মুলা শিখাইয়া দেই, আমি ফর্মুলা শিখাইয়া দেই, আমি সিস্টেম শিখাইয়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমল দিতাম না, ফর্মুলা দেব। কথা বুঝলেন তো? মনে হয় আমল দেব না, কি দেব? ফর্মুলা দেব। আমল দেব না, আমি সিস্টেম দেব। আমল দেব না, আমি উসুল দেব। তোরে আমল দেব না রে, আমল দেব না। সবাই আমল না, সবাই আমল দিলে হয় না। আমাদের অনেক ভক্তবৃন্দ আছে, সবাইকে আমল দেই না, সবাইকে আমল চাইলেও দেই না। কেননা তার কাছে আমলের কোনো মূল্যায়ন হবে না, সে আমলকে দাম দিবে না, যার ফলশ্রুতিতে আল্লাহ থেকে সে আরো দূরে চলে যাবে। এই জন্য মাঝে মধ্যে আমরা ফর্মুলা শিখাইয়া দেই। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমার আমল দেব না গো, তোমার ফর্মুলা দিয়া দেব, তোমার সিস্টেম দেব, তোমার উসুল দেব, তোমার কানুন দেব। যে কানুন আর যে উসুল আর যে ফর্মুলার দ্বারা আমি রাসূল ঘোষণা দিয়েছি তুমি আল্লাহর অনেক কাছে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওগো নবী কি ফর্মুলা দেন? সুবহানাল্লাহ। ওগো নবী কি সিস্টেম দেন? ওগো নবী কি উসুল দেন? গো নবী দেন। ওগো নবী কি কানুন দেন? নবী কানুনটা দেন, উসুলটা দেন, সিস্টেমটা দেন, ফর্মুলাটা দেন। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া কয়, সাদ
ইবনে আবি ওয়াক্কাস রে, তুই আমার সুন্নত মতো প্রতিটা কাজে কাজে আমার সুন্নত গুলা মানবি, প্রত্যেকটা কাজে কাজে আমার সুন্নতকে ফলো করবি। আমি নবী ঘোষণা দিলাম, তুমি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে, মহান আল্লাহ তোমার হাত কবুল করতে একটা সেকেন্ড লেট করবে না, একটা সেকেন্ড লেট করবে না। তুমি যদি সুন্নাত মতো চলো, তুমি যদি সুন্নাত মতো চলো, তাইলে তোমার হাত কবুল, তোমার জবান কবুল, তোমার ঈমান কবুল, তোমার আমল কবুল, তোমার আখলাক কবুল, তোমার চরিত্র কবুল, তোমার মানবতা কবুল, তোমার তেলাওয়াত কবুল, তোমার জিকির কবুল, তোমার তাহাজ্জুদ কবুল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যদি সুন্নাত মতো চলো, তোমার সব আমল কবুল। যদি সুন্নত মতো চলো, তোমার নামাজ কবুল। যদি সুন্নত মতো চলো, তোমার খাবার দাবার কবুল। একটা খাবারের কিয়ামতের দিন হিসাব দিতে হবে না। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এ যুবক ভালো করে মনে রাখবে, আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, কেউ যদি খানার শুরুতে পড়ে বিসমিল্লাহ, খানার শুরুতে জোরে বলেন আরো জোরে, খানার শুরুতে যদি কেউ এই সুন্নতটা আদায় করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খানার মাঝামাঝি যদি বলে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খানার শেষে যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এইভাবে যদি কেউ এই দুয়ার সুন্নতটা আদায় করে, সে যত ভাত খাইবে, যে তরকারি খাইবে, কিয়ামতের দিন একটা পাত্র হিসাব আল্লাহ নিবে না, একটা তরকারির হিসাবও আল্লাহ নিবে না। যত খাইবে সবগুলা আল্লাহর নিয়ামতে রূপান্তরিত হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, সুন্নত ছাড়িস না, সুন্নত ছাড়িস না, সুন্নতরে ভালো করে ধরবি, সুন্নতকে মজবুত করে ধরবি। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি সুন্নত ধরলাম গো, জীবনে কোনোদিন সুন্নত ছাড়বো না। সুন্নত অনুযায়ী জীবন গড়া শুরু করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুন্নতে ওনাকে কোথায় নিয়ে গেল? আল্লাহ রাসূল বলল, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল, 100% কবুল, 100% কবুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল। পয়গম্বর এতটুকু উচ্চ মর্তবা কেমনে পাইল? বলে তার প্রত্যেকটা সুন্নত, তার হাঁটা সুন্নত, তার চলা সুন্নত, তার খাওয়া সুন্নত, তার ঘুম সুন্নত, তার বিয়ে শাদী সুন্নত, সন্তানের আদর্শ সুন্নত, সব সুন্নত সুন্নত সুন্নত। যার ফলশ্রুতিতে জিবরাইল আমার কাছে এসে বলছে, আকাশের মালিক মহান আল্লাহ নাকি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সালাম জানাইছে। আকাশের মালিক মহান আল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সালাম জানাইছে, আর বলছি আল্লাহ সালাম দিছে। আমি যখন বলছি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আকাশের মালিক মহান আল্লাহ তোমাকে সালাম দিছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়া কয়, আল্লাহর সালামের জবাব কেমনে দেব আমি জানি না, পয়গম্বর আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন, সাদ রে, শুধুমাত্র আকাশের মালিক মহান আল্লাহ সালাম দেয় নাই, বরং তোর পক্ষে কোরআনের আয়াত নাযিল হইছে, তোর পক্ষে কোরআনের আয়াত নাযিল হইছে। ওগো নবী, আমি তো গুনাহগার, ওগো নবী, আমি তো নাফরমান, আমার পক্ষে কোরআনের আয়াত নাযিল হইছে। এলাকা তোর পক্ষে
কোরআনের আয়াত নাযিল হয়েছে, এমনি তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাসূল ডাক দিয়া কই, কি আমল করছো? ওগুলো কি কোনো আমল না, আপনি যে ফর্মুলা শিখাইয়া দিয়েছেন ওই ফর্মুলা অনুযায়ী আমি আমার জীবন গড়ি, ওই সুন্নতের ফর্মুলা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আর নিয়ে দুই হাত উঁচা করেন, নিয়ে উঁচা করেন, নিয়ে বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। সুন্নত অনুযায়ী জীবন চালাইব। ইয়া আল্লাহ, আমার জীবন সুন্নত, আমার কাজ সুন্নত, আমার কর্ম সুন্নত, আমার ব্যবসা সুন্নত, আমার সব সুন্নত। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। সুন্নত ওয়ালা জিন্দেগি, বরকত ওয়ালা জিন্দেগি, সুন্নত ওয়ালা জিন্দেগি, রহমত ওয়ালা জিন্দেগি, সুন্নত ওয়ালা জিন্দেগি, ঈমান ওয়ালা জিন্দেগি। সুন্নত সারা জিন্দেগি বরবাদি জিন্দেগি, হাই হাই জিন্দেগি। সুন্নত সারা জিন্দেগি বেবরকতি জিন্দেগি, বেউজ্জতি জিন্দেগি। সুন্নত নাই, সুন্নত নাই, তোমার জীবনে বেউজ্জতির অভাব নাই। সুন্নত নাই, সুন্নত নাই, তুমি যদি আলেম হও, তুমি যদি মুফাসসির কুরআন হও, তুমি যদি মুফতি সাহেব হও, সুন্নত নাই, সুন্নত নাই, তুমি যদি বড় তাবলীগ ওয়ালা হও, সুন্নত নাই, সুন্নত নাই, তুমি বিশাল বড় তাবলীগ ওয়ালা। তোমার দ্বারা আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, তোমার মধ্যে যদি সুন্নত না থাকে তাইলে তুমি বিশাল বড় তাবলীগ ওয়ালা হইলো, তোমার দ্বারা তাবলীগের মধ্যে ফিতনা ছাড়া আর কিচ্ছু হবে না। আর ঠিক কি না করে বললেন? তোমার দ্বারা তাবলীগের মধ্যে ফিতনা ছাড়া কিচ্ছু হবে না। শুধু ফিতনা হবে তোমার দ্বারা যদি তোমার মধ্যে সুন্নত না থাকে। সুন্নত যদি না থাকে তোমার দাম নাই। আগার চেয়ে বড় মুফতি সাহেব হো, আগার চেয়ে বড় শাইখুল হাদিস হো, আগার চেয়ে বড় সেই মুফাসসির কুরআন হো, বড় মুফাসসির কুরআন, বিশাল বড় লক্ষ কোটি মানুষের সামনে বয়ান করে, কিন্তু সুন্নত নাই, দাম নাই, মর্যাদা নাই। ঠিক কিনা বলে কর? আল্লাহ তাআলা সুন্নতের ভিতরে সবকিছু রাখছে। সুন্নতের ভিতরে বলবো কষ্ট হইব। বড় বড় আলেমরা আসতেছেন, আমি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে সুন্দর নুরানি একটা কারগুজারি তুলে ধরি। সুন্নত মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। আমি কারগুজারিটা তুলে ধরে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাই। যদি শোনেন মুস্তাকিম বিল্লাহ হামিদি ইন্তেকাল করেছে, আপনারা যদি সুন্নতের উপরে চলেন, আল্লাহ তাআলা এর বদলতে আমারে মাফ করে দিতে পারে, এর বদলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। লক্ষ্য করে শোনেন, নবীর সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাদিসিয়ার যুদ্ধের পরে উনি যখন আমির হইলেন, তো সাহাবীদের মধ্যে ওনাকে আমির বানানো হইল ৬০,০০০ সাহাবী। কত হাজার সাহাবী? এত জোরে বলেন না, কত হাজার? ৬০,০০০ সাহাবী উনাকে আমির বানাইলেন। আমির সাহেব ৬০,০০০ মামুরের দল নিয়ে ওই যে আফ্রিকার সাগরের পারে চলে গেলেন। আফ্রিকার সাগরের পারে গিয়া উনি তালিম করলেন। তালিম করার পরে উনি দুইটা হাত এইভাবে উঠাইলেন, উঠায় ডাক দিয়া কই, নবীর সাহাবীরা বলো না গো, তোমরা বলো, আমার সাথে বলো। কি বলতাম? বলো বলো তোমরা, এই যে তালিম, এই যে সুন্নাত, এই যে ইসলাম, এটা কি নদীর এপারে থাকবে না ওই পারে যাবে? এটা কি সাগরের এই পারেই থাকবে না ওই পারে গিয়ে
সুন্নত কোনদিন সাগরের এই পারে থাকতে পারে না, নবীর সুন্নত সাগরের ওই পারে যাবে, এমনকি সারা পৃথিবীতে নবীর সুন্নত চলে যাবে। ঘরে ঘরে সুন্নাত, ঘরে ঘরে সুন্নাত, দোকানে দোকানে সুন্নাত, বাজারে বাজারে সুন্নাত, এলাকায় এলাকায় সুন্নাত, রাজভবনে সুন্নাত, রাষ্ট্রীয় ভবনে সুন্নাত, রান্নাঘরে সুন্নাত, ওই যে গণভবনে সুন্নাত, সব জায়গায় সুন্নাত, সব জায়গায় সুন্নাত সুন্নাত। ও নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, খবরদার আপনি আমাদের কথাটা অবমূল্যায়ন করেন না। আমরা নবীর সুন্নতকে সাগরের এই পারে রাখতে চাই না, বরং সাগরের ওই পারে নবীর সুন্নতকে নিয়ে যাইতে চাই। আপনি সাগরের ওই পারে কেমনে যাইবেন, কিভাবে যাইবেন? নৌকা নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই। ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাগরের ওই পারে আপনি কেমনে যাইবেন? এমনি তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, শোনো শোনো, আমি পানিকে ডাক দিতেছি, আমি পানিরে ডাক দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মানুষের ডাক দিই, আমরা তো উনারে ডাক দিই। নবীর সাহাবী, সুন্নতের পাওয়ার কত, সুন্নতের ওজন কত। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি ডাক দিলেন, হে সাগরের পানি, হে সাগরের পানি, শুন শুন, আমরা সুন্নতওয়ালা, আমরা সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিওয়ালা, আমরা কিওয়ালা বলেন না? কিওয়ালা, 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 সুন্নতওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতওয়ালা। হে সাগরের পানি, সাবধান, যেইভাবে আসুন ওইভাবে থাকবি। আমরা তোর উপর দিয়া হাইটা হাইটা দৌড়ায়া দৌড়ায়া চলে যাব। আর আসতে বলে, আমরা তোর উপর দিয়া হাইটা হাইটা দৌড়ে দৌড়ে চলে যাব। সাবধানী, নবীর একজন সাহাবী যাতে পানির নিচে না ডুবে। এ পানি, তোর সতর্ক করে দিলাম, তোর সতর্ক করে দিলাম। আল্লাহু আকবার, এই কথা বইলা নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া তাফসীরের কিতাবে আছে চারটা কথা বললেন। এক নম্বর কথা হলো হাসবুনাল্লাহ, দুই নম্বর কথা হলো হাসবুনাল্লাহ, তিন নম্বর কথা হলো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, চার নম্বর কথা হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কথা বইলা নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ৬০,০০০ সাহাবীকে ডাক দিলেন, এ নবীর সাহাবীরা চল, আমির সাহেবকে দিকটা চাইবে, তোরা ওই দিকটা চল। এইভাবে দাঁড়িয়ে তাকবীর দিয়া পানির উপরে ঝাঁপ দিলেন, পানির উপরে ঝাঁপ দিলেন। আল্লাহু আকবার বললেন, পানির উপরে ঝাঁপ দিলেন, পানির উপরে ঝাঁপ দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস সমুদ্রের এই পার থেকে ওই পারে এইভাবে হাইটা হাইটা দৌড়ায়া দৌড়ায়া চলে যাচ্ছেন। মাত্র ১-২ মিনিটের ভিতরে বিশাল বড় সাগর পাড়ি দিয়া নবীর সাহাবীরা নদীর এই পার থেকে ওই পারে চলে গেছে। সাগরের এই পার থেকে ওই পারে চলে গেছে, সাগরের এই পার থেকে ওই পারে চলে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকাইলেন। তোমাদের মতো নেতা না, তোমাদের মতো নেত্রী না, তোমাদেরকে ফালায়া চলে গেল, তোমাদের দিকে তাকাইলো না। কি করবে তোমরা, কেমন চলবে, একবার তোমাদের দিকে তাকাইলো না। কিন্তু কেমন আমির রে, কিন্তু কেমন কেমন নেতা রে, কেমন আমির। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাগরের ওই পারে গিয়া পিছনের দিকে তাকাইলেন। আসেন রে আমার কর্মীগুলা, আমার কর্মীগুলা আসেনি, আমার কর্মীগুলা আসেনি, কই রে আমার কর্মীগুলা কই? পিছনের দিকে তাকাইলেন, তাকায়া দেখে ৬০,০০০ কর্মী আছে, ৬০,০০০ সাহাবী আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কই, তোমরা সবাই আসুনি? বলে হ্যাঁ আমরা সবাই আছি, সবাই আছি। কেউ কে হারায় গেছে? ওরা হারায় না। কেউ কে হারায় গেছে? ওরা হারাই নাই, আমরা হারাই নাই, আসি আমরা আসি। লাব্বাইক লাব্বাইক ইয়া আবি
ছাড়াই নাই, আমাদের উটের আমাদের ঘোড়ার পায়ের নিচের পাউটাও ভিজে নাই, পাউটাও ভিজে নাই, আমাদের ঘোড়ার পাউগুলোও ভিজে নাই। এমনি ডাক দিয়া কয়, একজন মুজাহিদ এসে ডাক দিয়া কয়, আমির সাহেব আমার একটা পাটি হারাইয়া গেছে, একটা পাটি। আমি সব ডাক দিয়া কয়, কখনো নয়, ইম্পসিবল, অসম্ভব। আল্লাহর রাস্তার কোন মুজাহিদের পাটি হারাইতে পারে না, আল্লাহর রাস্তার কোন মুজাহিদের একটা সুতাও হারাইতে পারে না। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয়, এ সাগর, তোমার ভিতরে যদি আমার মুজাহিদের একটা বাটি পড়ে থাকে, বাটিটা দাও, তাড়াতাড়ি বাটিটা দাও, বাটিটা দাও। আল্লাহু আকবার বলবেন না? দাও বাটিটা। এ সাগর, বাটি দে। আমার একজন কর্মী, আমার একজন মামুর, তার বাটিটা হারিয়ে গেছে, দে বাটিটা। এমনি একটা মাছটা বাটিটারে পাতার মধ্যে দিয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসের বরাবর আসতেছে, পায়ের কাছে আয়না ছাইড়া দিলেন, মাছটা বুঝাইয়া দিলেন, আল্লাহর রাস্তার মুজাহিদের পাটি এটা পানির ভিতরে যাইতে পারে না। বাটিটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে পৌঁছাইয়া দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, সুন্নাত ছাইরো না, সুন্নাত ছাইরো না, সুন্নাত ধরো, সুন্নাত ধরো। এ সাহাবীরা, সুন্নাত বিজয়, সাহাবীরা সুন্নাত কামিয়াব, সাহাবীরা সুন্নাত সাকসেস, সুন্নাত ধরো, সুন্নাত ধরো। দেখো দেখো, একটা স্টেজ করো, ছোট্ট একটা স্টেজ করলেন, স্টেজের উপরে দাঁড়ায় ডাক দেয়া কয়, এ বাঘের দল, ইয়া আইয়ুহাল হাশারাত, এ বাঘ ভাল্লুক, ওয়াসিবা, এ বাঘ ভাল্লুক, এ সিংহ, হরিণ, পাগলা হাতি, এ সাপ বিচ্ছু, এ সাপ বিচ্ছু, দৌড়, তাড়াতাড়ি জঙ্গল চার, তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে দে। নবীর সাহাবীরা আসতে, বাঘ চলে যা, ভাল্লুক চলে যা, সিংহ চলে যা, সাপ চলে যা, যদি না যাস কোনো কতল করে বেড়াবো, যদি না যাস কতল করে বেড়াবো। সুবহানাল্লাহ বলবেন না কিছু? যদি না যাস কতল করে বেড়াবো, শেষ করে বেড়াবো। এই কথাটা বলতে দেরি হয়েছে। বাঘ তার বাচ্চা গুলাকে কামড়ায় ধরলেন, পাগলা হাতিগুলা তার এন্ডা বাচ্চা গুলাকে কামড়ায় ধরলেন। সাপ সাপের লাইন দিয়ে চলে যায়, ভাল্লুক ভাল্লুকের লাইন দিয়ে চলে যায়, সিংহ সিংহর লাইন দিয়ে চলে যায়, বাঘ বাঘের লাইন দিয়ে চলে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এই আফ্রিকার জঙ্গল আবাদ কইরা সারা আফ্রিকাতে নবীর সুন্নাত পৌঁছায়া দিলেন। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা বাঈদুল জাল্লাহ। আসুস্তিরে কেউ আমার সুন্নতকে মুহাব্বত করবি, আসুস্তিরে কেউ আমার সুন্নতকে মুহাব্বত করবি, বিলা হাসি, তাইলে তুই আমার মুহাব্বত করছস, তুই তো আমার সুন্নতকে মুহাব্বত করস নাই, বরং তুই আমারে মুহাব্বত করছস। কেউ আমার পাগড়িটারে যদি মুহাব্বত করে, সে আমার মুহাব্বত করলো, কেউ আমার পাঞ্জাবিটারে মুহাব্বত করলো, সে আমি মুস্তাকিবিল্লাহ, আমি তারে মুহাব্বত করব। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সুন্নতকে মুহাব্বত করে, সে আমি নবীরে মুহাব্বত করলো, আর সে আমি নবীরে মুহাব্বত করলো। আমি নবী আছে না তোমার হাতের মধ্যে ধরবো, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে তোমার হাতের সাথে আমার হাত লাগাইয়া একসাথে আল্লাহর তৈরি নূরের জান্নাতে প্রবেশ করব। এজন্য আমি মুস্তাকিবিল্লাহ হামিদি আপনাদের সাথে ওয়াদা করে গেলাম, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আমার দ্বারা যাতে সুন্নতের কোন খেলাফ না হয়, আমার দ্বারা যাতে সুন্নতের কোন খেলাফ কোন কাজ না হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা কি পারবেন সুন্নত মতো চলতে ইনশাআল্লাহ?